হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার রাস্তা সংস্কারের কাজ চলতেছে। আর এই এলাকার রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তার জন্য আমরা এলাকাবাসীরা সিদ্ধান্ত নিয়ে রাস্তার কাজ করব। কারণ বসে থাকলে হবে না, আমাদেরও যাতায়াত করতে হয়। বিভিন্ন সময় অনেক গাড়িও অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তা দিয়ে আসার সময়। এই যে দেখতে পাচ্ছেন অনেক জায়গায় ইট নেই, অনেক জায়গায় খাত, এরকম অবস্থা। এই রাস্তাটি হলো রাইখালী সদর পাড়ার সাথে আমাদের লেমুচারি পাড়ার সংযোগ সড়ক। তো আমরা সবসময় এই রুট দিয়ে যাতায়াত করি, গাড়ি দিয়ে হোক বা হেঁটেই এই রুট দিয়ে সবসময় যাতায়াত করি। আর এই যে দেখতে পাচ্ছি সামনে আমার কুকুরটা, মানে আমি যেখানে যাই সবখানে আমার সাথে চলে যাই। তো আমার বলা যায় এক প্রকার সিকিউরিটি গার্ডের মতো, আমাকে নিরাপত্তা দিতেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ থাকে, কারণ বর্ষাকালে বৃষ্টি পড়লে এখন তো মোটামুটি ভালো দেখা যাচ্ছে একটু হলেও, তো বর্ষাকালে আরো অবস্থা খারাপ থাকে। এখন তো হাঁটতে পারতেছি, বর্ষাকালে হাঁটাও মুশকিল হয়ে যায়। তো এইসব জায়গায় অনেক বাঁশের ঝাড় বা চিপা হয়ে আছে, তো এগুলো সব পরিষ্কার করতে হবে, রাস্তাটা আর একটু বড় করতে হবে। মূলত আমাদের কাজ হলো এটাই। আর অনেক জায়গায় ভেঙে গেছে, এগুলো ভরাট করে দিব বা ইট বসিয়ে দিব, এরকম কাজ করবো আর কি আজকে। তো এই কাজটি করার জন্য কেউ আর্থিকভাবে বা কেউ শ্রম দিয়ে সাহায্য করেছে, তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওদের ছাড়া আজকের এই কাজটি সম্পন্ন হতো না। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা এখানে যেখানে গর্ত বা উঁচু নিচু হয়ে আছে, তো এখানে কাজ করতেছি। মূলত এখান থেকে সব ইট সরিয়ে আবার ভালো করে সুন্দর করে ইট বিছিয়ে দিব, নতুন ইট। তো ছোট বড় সবাই মিলে কাজ করতেছে এখানে। তো আমরা 3 থেকে 4টি দলে ভাগ হয়ে যাই। কেউ বালি সংগ্রহ করতেছে, কেউ ইট সংগ্রহ করতেছে, আবার কেউ রাস্তার কাজ করতেছে। কারণ ওই দিন ছিল শুক্রবার, সবাইকে তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে, তার জন্য সবাই একসাথে কাজ করতেছে। তো রিক্সাতে করে বালি ইট এগুলো আনা হচ্ছে, আর এইদিকে আরেক দল ইটগুলো সুন্দর করে তুলে আবার নতুন করে বালি দিয়ে ইটগুলো বিছিয়ে দিচ্ছে। তো ছোট থেকে বড় সবাই একসাথে কাজ করতেছে পুরো দমে, সবাই হাতে হাত লাগিয়ে কাজটি করতেছে। কারণ এলাকাতে সবাইকে যাতায়াত করতে হয় এই রুট দিয়ে। আর আমরা এদিকে এক গ্রুপকে গাছে তুলে দিয়েছি, কারণ অনেক ডালপালা গাড়ি যাতায়াতের সময় গাড়ির সাথে বেজে যায় বা যাতায়াতের সমস্যা হয়, এরকম বাধা দেয়, এরকম ডালগুলো কেটে দিচ্ছি। তো রাস্তাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। কাজের ফাঁকে একটু নাস্তার আয়োজন করা হয়, সবাই মিলে নাস্তা করে নিচ্ছি। এদিকে আরিফ সবাইকে নাস্তা দিয়ে হেল্প করতেছে, ও নাস্তা বিতরণ করতেছে সবাইকে। নাস্তা খাওয়ার পর আবারও আমাদের কাজ শুরু হয়ে যায়। আমাদের কাজটি খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ ওই দিন ছিল শুক্রবার। কারণ বেশিরভাগ মানুষ কাজকর্মে ব্যস্ত থাকে, যার জন্য শুক্রবার বেছে নেওয়া হয়। কারণ সবাই একটু রেস্ট নেয়, তার জন্য শুক্রবারের কাজটা করার সিদ্ধান্ত নিই। তো ওইদিকে মসজিদে আজানও দিয়ে দিয়েছে, তো আমরা তাড়াতাড়ি করতেছি। তো আমরা নামাজ পড়ে এসে আবারও কাজ শুরু করে দিলাম। এখনো অনেক কাজ বাকি, মাত্র অল্প একটু কাজ শেষ হয়। তো সামনের দিকে আমরা কাজ করতে করতে এগিয়ে যাই। যেসব জায়গা অনেক বড় বড় গর্ত, সেসব জায়গা আমরা মাটি দিয়ে ভরাট করতেছি, তারপর এখানে ইট বসিয়ে দিচ্ছি বালি দিয়ে। তো কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, ছোট থেকে বড় সবাই কাজ করতেছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। আর আমাদের কাজ অসম্পূর্ণ থাকায় রাত্রেও কাজ চলতেই থাকে, কারণ আজকের মধ্যে কাজটি শেষ করতে হবে। তো কাজ শেষে যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার ফাইনাল লুক। তো যেসব জায়গায় বড় বড় গর্ত ছিল বা ভাঙা ছিল, ওইসব জায়গায় আমরা কাজ করেছি, কারণ সময়ে ক্যাপচার করতে পারিনি, অনেক জায়গায় কাজও বাকি আছে। তবুও মোটামুটি গাড়ি যাতায়াত করতে পারবে। বেশি বড় ভাঙা ছিল বা খাত ছিল, এরকম গর্তগুলো সংস্কার করে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন যেসব জায়গায় ছিল না, সেসব জায়গায় সুন্দর করে বিছিয়ে দিয়েছি, ছোট ছোট গর্তগুলো ভরাট করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার এই জায়গাটা খুবই অবস্থা খারাপ ছিল। বর্ষাকালে এখানে অনেক গর্ত ছিল, মানুষও যাতায়াত করতে পারতো না। এই যে রাস্তা এটি খুবই সুন্দর করে করা হয়েছে, এখন বর্তমানে খুবই সুন্দর লাগতেছে দেখতে। গাড়ি অনায়াসে যাতায়াত করতে পারবে বা মানুষজন চলাফেরায় কোনো অসুবিধা হবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সরু ছিল,
কাদা ছিল বা ঝোপঝাড় ছিল এগুলো পরিষ্কার করে দিয়েছি, রাস্তাটাও একটু প্রশস্ত করে ফেলেছি আমরা। আর এখন মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে, কারণ গ্রামের রাস্তা এর থেকে আর কি সুন্দর হবে। তো এমনি দেখা যায় কাজ খুবই অল্প, কিন্তু করতে গেলে তখন না বোঝা যায়। আমরা কিন্তু পুরা কাজটি সম্পন্ন করতে পারিনি, মানে অনেক জায়গায় কিন্তু ছোট ছোট গর্ত আছে, তো ওই কাজগুলো করতে পারি নাই, মানে বড় বড় কাজগুলো করা হয়েছে। তো আমরা সামনের সপ্তাহে আবারও কাজটি ধরবো, সামনের শুক্রবারে ফ্রি থাকলে অবশ্যই কাজটি সম্পন্ন করব। তো আপনারা চাইলে আপনাদের এলাকার রাস্তা সংস্কারের কাজে নিয়ে পড়তে পারেন, মানে আপনাদের রাস্তা ভাঙা থাকলে বা এরকম খারাপ অবস্থা থাকলে আপনারা নিজেরাই সংস্কার করতে পারেন। তো আমরা এই কাজটি পুরোপুরি সম্পন্ন করার পর আমরা এলাকার রাস্তা বিভিন্ন জায়গায় লাইটিং করার সিদ্ধান্ত নিই। তো এই কাজটি শেষ করার পর ইনশাল্লাহ ওই কাজটিও ধরবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।